আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো নিচতলায় 2টি বেডরুম এবং দোতলায় 4টি বেডরুম, টোটাল 6টি বেডরুম দিয়ে সুন্দর এবং আকর্ষণীয় ডুপ্লেক্স বাড়ির ফ্লোর প্ল্যান। আসুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, মাহিরা ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, এই হলো আমাদের ফ্লোর প্ল্যান, যেটা আপনি দেখতে পাচ্ছেন। এটা আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এবং এটা আমাদের ফার্স্ট ফ্লোর প্ল্যান। আসুন আমরা দুইটা প্ল্যান নিয়ে বিস্তারিত আলোচনা করি। প্রথমে আমরা গ্রাউন্ড ফ্লোর সম্পর্কে একটু বলি। আমাদের গ্রাউন্ড ফ্লোরে আমাদের মূলত এন্ট্রি হবে এখান থেকে একটা পোর্চের মাধ্যমে। এখানে একটা পোর্চ থাকবে। যদি আমরা এটাকে 3Dতে দেখাই, দেখতে পাচ্ছেন এটা আমাদের পোর্চ। আমাদের এখান থেকে এন্ট্রি হচ্ছে, এটা আমাদের পোর্চ। পোর্চের নিচ দিয়ে এখানে কিছু সিঁড়ি থাকবে এবং এই জায়গাতে একটা প্ল্যাটফর্ম পাবেন। আপনি চাইলে বিকেলবেলা এই জায়গাতে বসেও একটু সময় কাটাতে পারবেন। প্রিয় দর্শক, এখান থেকে হবে আমাদের বাড়ির মেইন এন্ট্রি। এটা আমাদের মেইন গেট। এখানে সুন্দর একটা কাঠের দরজা করে নিতে পারবেন এবং দরজাতে ভেতরে ঢোকার পরেই আমরা এখানে বিশাল জায়গা জুড়ে প্রায় 10 ফিট বাই 16.5 ফিট জায়গা নিয়ে এখানে আমরা ড্রয়িং রুমের ব্যবস্থা করেছি। আমরা সোফা সাজিয়েছি ইউ শেপ করে, তবে আপনারা যদি চান আপনারা এল শেপ করে সোফা বিছিয়ে এই পাশে আপনারা টিভি ক্যাবিনেটও করে নিতে পারেন। প্রিয় দর্শক, এরপরে আমরা এখানে রেখেছি পর্দা। আমরা ড্রয়িংটাকে পুরো ফ্যামিলি থেকে সেপারেট রেখেছি, যাতে করে একজন গেস্ট আসলে সে বাড়ির ভিতরের মানুষের মুভমেন্ট না দেখে ড্রয়িং রুম থেকে আবার বিদায় হয়ে চলে যেতে পারে। আমরা পর্দাটা সরিয়ে বাসায় প্রবেশ করতে এখানে পেয়ে যাব বড়সড় একটা ডাইনিং স্পেস। ডাইনিং এবং কিচেন আমরা পাশাপাশি রেখেছি। এখানে আমাদের কিচেন 12 ফিট বাই 7.5 ফিট, অনেক বড় কিচেন, যার সাথে একটা স্টোর রুম আছে অবাঞ্ছিত বস্তুগুলো স্টোর করার জন্য। এবং আমরা পেয়ে যাচ্ছি একটি বারান্দা। মাছ কাটা থেকে শুরু করে বাড়তি যে কাজগুলো, এগুলো আপনারা চাইলে বারান্দাতে করতে পারবেন। কিচেন এবং ডাইনিংয়ের পরে আমরা এই পাশে পেয়ে যাব 2টি বেডরুম। একটা বেডরুম 13 ফিট বাই 12 ফিট এবং অন্যটা 12 ফিট বাই 12 ফিট। দুইটা বেডরুমে আমাদের অনেক ভালো সাইজের স্ট্যান্ডার্ড সাইজের রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন বাম পাশের যে বেডরুমটা, এই বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট এবং একটা অ্যাটাচড বারান্দা আছে, এবং ডান পাশে যে বেডরুমটা, এটার সাথে কমন টয়লেট এবং বারান্দা আছে। এরপর আমরা যদি এখানে সিঁড়ির কথা বলি, তাহলে আমরা এখানে প্রথমত রাউন্ড সিঁড়ি ব্যবহার করতে চেয়েছিলাম, কিন্তু একটা অ্যাটাচ টয়লেট যেহেতু সিঁড়ির নিচে দেওয়ার প্রয়োজন হয়েছে, সুতরাং এখানে আমরা রাউন্ড সিঁড়ি আর কন্টিনিউ করতে পারিনি, কারণ রাউন্ড সিঁড়ির নিচে টয়লেট দেওয়া যায় না। সুতরাং সেই হিসেবে আমরা এখানে 3 ল্যান্ডিং সিঁড়িতে প্ল্যানটিকে ম্যানেজ করেছি, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। আমরা যদি ফার্স্ট ফ্লোর প্ল্যানে যাই, তাহলে দেখতে পাবেন এই হলো আমাদের ফার্স্ট ফ্লোর প্ল্যান। আমরা সিঁড়িতে উঠে আসলাম, এদিক দিয়ে সিঁড়িতে এখানে উঠে আসলাম। উঠে আসার পরে এখানে একটা ফ্যামিলি লিভিং পাবেন 11 ফিট বাই 11 ফিট 5, অর্থাৎ 11.5 ফিটের। এখান থেকে আপনি 4টা বেডরুম পাবেন টোটাল। বেডরুম 1, বেডরুম 2, বেডরুম 3 এবং বেডরুম 4। বেডরুম 1 দেখতে পাচ্ছেন 13 ফিট বাই 12 ফিট বারান্দা সহ। এখানে টয়লেটটা আর ম্যানেজ করা যায় না, যেহেতু এখানে সিঁড়ি উঠছে। বেডরুম 2 দেখতে পাচ্ছেন 11 ফিট বাই 12 ফিট এবং এটার সাথে কমন টয়লেট আছে। বেডরুম 3 12 ফিট বাই 12 ফিট, অ্যাটাচ টয়লেট সহ আছে এবং বারান্দা সহ আছে। এবং বেডরুম 4 দেখতে পাচ্ছেন 11 ফিট বাই 11 ফিট। গ্রাউন্ড ফ্লোরে এখানে ডাইনিং রুম ছিল, যেটা উপরে গিয়ে আমাদের বেডরুম হয়ে গেছে। আর যেখানে আমাদের ড্রয়িং স্পেসটা ছিল, আমরা এই পুরো জায়গাটা খোলা ছাদ হিসেবে ব্যবহার করতেছি। এখানে আমরা ম্যানেজ করেছি সুন্দর একটা স্পাইরাল সিঁড়ি। স্পাইরাল সিঁড়িটা দেওয়ার কারণ হলো, আমরা ভিতরের যে সিঁড়িটা, এটা আর আমরা দোতলার ছাদে যাওয়ার জন্য ব্যবহার করব না। আমাদের এই সিঁড়িটা গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে এসে শেষ হয়ে যাবে। আমরা খরচের দিকটা চিন্তা ভাবনা করে এটাকে আর কন্টিনিউ করিনি, বরং দোতলার ছাদে যাওয়ার জন্য আমরা এই স্পাইরাল সিঁড়িটা ব্যবহার করব। তবে বাড়িটা যদি আপনারা গ্রামাঞ্চলে করতে চান, তাহলে এই স্পাইরাল সিঁড়ি দিয়ে করা হয়তো বা সম্ভব হবে না, কারণ গ্রামাঞ্চলে ছাদে অনেক হেভি কাজ করা হয়। সেই হিসেবে আমাদের এই সিঁড়িটাকে আবার কন্টিনিউ করতে হবে দোতলার ছাদে যাওয়ার জন্য। প্রিয় দর্শক, এখানে যে ওপেন টেরাস দেখতে পাচ্ছেন 14 ফিট বাই 16 ফিট 10, এটাকে যদি আমরা 3D ভিউতে দেখি, দেখতে পাচ্ছেন এই হলো আমাদের ওপেন টেরাস। আমরা এখান থেকে দরজা দিয়ে আসার পরে এখানে একটা স্পাইরাল সিঁড়ি পেয়ে যাব, সুন্দর একটা স্পাইরাল সিঁড়ি, যেটা আপনার বাইরের লুকিংটা আরও সুন্দর করবে। প্রিয় দর্শক, আপনারা জানেন ডুপ্লেক্স বাড়িতে বাইরে একটা স্পাইরাল সিঁড়ি রাখলে বাড়ির সৌন্দর্য আরও কত গুণে বেড়ে যায়। দেখতে পাচ্ছেন এক্সটেরিয়র ডিজাইনটা আমরা কত সুন্দরভাবে সাজিয়েছি। আমরা চাইলে আমাদের ওপেন টেরাস থেকে আমাদের যে নিচে পোর্চের ছাদ আছে, এখানেও আমরা আসতে পারবো এই 3টা ধাপ সিঁড়ির মাধ্যমে। আপনারা চাইলে এখানে গার্ডেনিং করতে পারেন অথবা রেলিং দিয়ে এটাকে বারান্দার মতো ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দরভাবে সাজিয়েছি ডুপ্লেক্সের বাড়ির ডিজাইনটি, এবং ছাদে দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে লুবার ডিজাইন করে সিটিং প্লেস এবং হালকা কিছু গার্ডেনিং করেছি। দেখতে পাচ্ছেন এখানে একটা দোলনার ব্যবস্থা করা হয়েছে, আপনারা চাইলে এটা করতে পারেন। এটাতে আপনার বাইরের লুকিংটা আরও সুন্দর হবে। প্রিয় দর্শক, আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণে আমরা হতে চাই আপনার শ্রেষ্ঠ সহযোগী। আমাদের মাধ্যমে ডিজাইন করে নিতে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে।
প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ফ্লোর প্ল্যান। আপনারা যদি চান এই ফ্লোর প্ল্যানের উপরে আমরা এটা 3D ভিউ তৈরি করি এবং অ্যানিমেশনের মাধ্যমে আপনাদের বাড়ির চতুর্পাশ ঘুরে ঘুরে দেখাই, তাহলে স্ক্রিনের উপরে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে ক্লিক করুন। এই ভিডিওতে আরও বিস্তারিতভাবে এই ফ্লোর প্ল্যানের উপরে 3D ভিউ, অ্যানিমেশন ভিডিও এবং এই বাড়িটা করতে কত খরচ হবে সেই হিসেবে আলোচনা করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাহিরা ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস আপনাদের পাশে সবসময় সারাক্ষণ। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।